أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে যে প্রতিজ্ঞা করা বা সংকল্প করা, যেটাকে ইংলিশে ওথ বলি। তো আমরা এই সংকল্প করা, প্রতিজ্ঞা করা বা আমরা যে কসম করি, এই বিষয়টি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত গুরুত্বের সাথে বর্ণনা করেছেন যে এই কসম করাটা বা আল্লাহর নামে কসম করাটা এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। এটা অত্যন্ত একটা শক্ত বিষয়, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি কসম ভঙ্গ করে তাকে অবশ্যই কাফফারা দিতে হবে। তা আসুন আমরা দেখে নিই এই কসম বা এই ওথ বা যেটাকে আমরা প্রতিজ্ঞা বা এই দৃঢ় সংকল্প, এই বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে। বিশেষ করে কসম শব্দটাই অধিকতর উপযুক্ত আমরা ধরে নিতে পারি। চলুন আমরা চলে যাব সূরা বাকারা ২ নম্বর সূরা ২২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, لا يو لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم। আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন সম্পদের জন্য পাকড়াও করবেন না, কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তর সময় অর্জন করেছে। আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল। সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম লা ইউ আখিযুকুমুল্লাহু বিল্লাগবি, আর আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না তোমাদের অর্থহীন শপথের জন্য, ফি আইমানিকুম তোমাদের শপথগুলোর জন্য, ওয়ালাকি ইউ আখিযুকুম কিন্তু তোমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন, বিমা কাসাবাত কুলুবুকুম যা তোমাদের অন্তরগুলো অর্জন করেছে। মানে অন্তর দিয়ে আমরা যে শপথগুলো করব সেই বিষয়ে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আল্লাহু গফুরুর হালিম, আল্লাহ তাআলা হচ্ছে বড়ই সহনশীল, বড়ই ক্ষমাশীল, বড়ই সহনশীল। চলুন আমরা চলে যাব সূরা আল মাইদা, সূরা মাইদা ৫ নম্বর সূরা ৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذ حلفتم واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون। আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অতহীন কসমের ব্যাপারে, কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে করো সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফারা হলো ১০ জন মিসকিনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাকো, অথবা তাদের বস্ত্র দান, কিংবা একজন দাসী মুক্ত করা, অথবা যে সামর্থ্য রাখে না তবে ৩ দিন সিয়াম পালন করা, এটা তোমাদের জন্য কসমের কাফফারা যদি তোমরা কসম করো। আর তোমরা তোমাদের কসম হেফাজত করো, এমনইভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শুকর আদায় করো। সুতরাং এখানে আল্লাহ তাআলা পরিষ্কার রূপে কসমের কাফফারা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইউ আখিযুকুমুল্লাহু বিল্লাগবি, আর আল্লাহ পাকড়াও করবেন না তোমাদের অর্থহীন শপথের জন্য, ফি আইমানিকুম তোমাদের মধ্যে করা অর্থহীন শপথের জন্য, ওয়ালাকি ইউআখিযুকুম বিমা কিন্তু পাকড়াও করবেন তোমাদের এ কারণে যে আক্কাদতুম তোমরা দৃঢ়ভাবে তোমরা করো, আক্কাদতুমুল আইমানা শপথগুলি যা তোমরা দৃঢ়ভাবে করো, ফাকাফফারাতুহু অতএব কাফফারা দাও, ইতআমু আশারাতি মাসাকিনা খাদ্য খাওয়াও ১০ জন দরিদ্র ব্যক্তিকে। সুতরাং এটা একটা অপশন পেলাম, যদি আমরা দৃঢ়ভাবে করা কসমগুলিকে ব্রেক করি, কসমগুলিকে ভঙ্গ করি, তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন ১০ জন মিসকিনকে তোমরা খানা খাওয়াও, মিন আওসাতি মা তুতিউমুনা মধ্যম ধরনের যা তোমরা খাওয়াও, আহলিকুম তোমাদের পরিবারদেরকে, তাহলে তোমাদের পরিবারকে যে মধ্যম ধরনের খাবার খাওয়াও সেই রকম খাবার দিয়ে ১০ জন মিসকিনকে খাওয়াও। আও কিসওয়াতুহুম অথবা কাপড় দান করো, আও তাহরিরু রাকাবাহ অথবা ১০ জন মিসকিনকে কাপড় দান করো, অথবা মুক্ত করো, আও তাহরিরু রাকাবাহ একজন দাসকে। তাহলে এখানে ৩টি অপশন আমরা পেলাম। প্রথমত যে তোমরা ১০ জন মিসকিনকে খাবার খাওয়াও, মধ্যমানের যা তোমাদের পরিবারে খাইয়ে থাকো, অথবা তাদেরকে কাপড় দান করো,
অথবা তোমরা একজন দাসকে মুক্ত করো। এখানে ৩টা পেলাম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম। যারা এই ৩টি কোনো একটা অপশনই করতে পারবে না, যারা এই ৩টি অপশনে একটা অপশনও পারবে না, তাহলে তারা কি করবে? ৩ দিন সিয়াম বা রোজা রাখবে। ৩ দিন সিয়াম বা রোজা রাখবে কাফফারা হিসেবে। জালিকা কাফফারাতু, এটাই হচ্ছে কাফফারা আইমানিকুম, তোমাদের শপথের, ইযা হালাফতুম, যখন তোমরা শপথ করবে, ওয়াহফাজু আইমানাকুম, সুতরাং তোমরা শপথগুলো রক্ষা করো। তো আল্লাহ তাআলা এখানে বললেন কাফফারার বর্ণনা করেছেন, কিন্তু আবার বললেন যে তোমরা শপথগুলোকে রক্ষা করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন। এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করে তোমাদের জন্য নির্দেশাবলী যেন তোমরা প্রকাশ করো। তাহলে মূলত কাফারা তখন দিতে হবে যখন আপনি যদি শপথটা ব্রেক করেন। তা শপথ ব্রেক করলে একবারই কাফারা দিতে হয়। সেটা হচ্ছে ১০ জন মিসকিনকে খাবার খাওয়ানো, মধ্যমানের খাবার যেটা আপনার পরিবারকে খাইয়ে থাকেন, অথবা ১০ জন মিসকিনকে পোশাক দেয়া, অথবা একজন দাসকে মুক্ত করা। আর যদি ৩টি একটি অপশন আমরা না পাই, তাহলে ৩ দিন রোজা রাখা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শপথের কাফারা। আর আল্লাহ তাআলা উৎসাহিত করে, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা শপথকে রক্ষা করো। আর আল্লাহ তাআলা এভাবেই তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে আমরা শুকর আদায় করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শপথের কাফারাগুলি কী কী এবং কিভাবে তা পূরণ করতে হবে। ধন্যবাদ সকলকে।